কল্পনা করুন আপনার জীবনের শেষ মুহূর্ত, চারপাশে পিনপতন, নীরবতা, ঘড়ির কাঁটার আওয়াজ যেন প্রতিটা সেকেন্ডকে শেষবারের মতো গুনে চলেছে। আপনি শুয়ে আছেন আর আপনার শেষ নিঃশ্বাসটা নেওয়ার ঠিক আগের মুহূর্ত। সেই অন্ধকার ঘরে যদি হঠাৎ নিজেকে প্রশ্ন করেন, এতগুলো বছর আমি কি করলাম, আমি চলে যাওয়ার পর কার চোখে জল আসবে? এই প্রশ্নটা কোনো সাধারণ প্রশ্ন নয়, এটা একটা তদন্ত, আপনার নিজের অস্তিত্বের তদন্ত। রবিন শর্মা আমাদের এই গভীর অন্ধকারের দিকেই তাকাতে বলেছেন। তিনি বলছেন, জীবনের আসল ট্র্যাজেডি মৃত্যু নয়, আসল ট্র্যাজেডি হলো আমাদের বেঁচে থাকতেই আমাদের ভেতরে যা কিছু শ্রেষ্ঠ সেগুলোর মৃত্যু ঘটা। আমরা প্রতিদিন এক অদ্ভুত ইঁদুর দৌড়ে দৌড়াচ্ছি। আমরা চাঁদে মানুষ পাঠাতে পারছি, কিন্তু পাশের বাড়ির মানুষের সাথে কথা বলতে পারছি না। আমরা 1000 মাইল দূরে মিসাইল ছুড়তে পারছি, কিন্তু নিজের সন্তানের সাথে লাইব্রেরিতে যাওয়ার সময় পাচ্ছি না। আমরা কানেক্টেড থাকার জন্য ইন্টারনেট ব্যবহার করছি, কিন্তু মানুষ হিসেবে আমরা আগের চেয়েও বেশি একা। বার্নার্ড শো তার মৃত্যুশয্যায় যখন শুয়েছিলেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি যদি আরেকবার বাঁচার সুযোগ পেতেন তবে কি করতেন? তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, আমি সেই মানুষটা হতে চাইতাম যা আমি হতে পারতাম কিন্তু কখনোই হইনি। এই একটা বাক্য আমাদের হাড়ের ভেতর কাঁপন ধরিয়ে দেয়। আমরা কি সেই একই পথে হাঁটছি না? আমাদের জীবনের অধিকাংশ সময় কাটে এক অদ্ভুত ঘোরের মধ্যে। রবিন শর্মা বলছেন, আমাদের এই ঘোর থেকে জাগিয়ে তোলার জন্য দরকার পারপাস বা উদ্দেশ্য। উদ্দেশ্যহীন জীবন মানে হল স্রেফ টিকে থাকা, বেঁচে থাকা নয়। তিনি 101টি এমন জীবনমুখী পাঠের কথা বলেছেন যা আমাদের এই সাধারণ জীবনকে অসাধারণ করে তুলতে পারে। শুরুটা হয় নিজের সাথে পরিচয়ের মাধ্যমে। আপনার জীবনের সবচেয়ে মূল্যবান 30 মিনিট হল আপনার ঘুম থেকে ওঠার পরের প্রথম 30 মিনিট। একে তিনি বলেছেন প্ল্যাটিনাম 30। এই সময়টা আপনি কিভাবে কাটাবেন সেটাই ঠিক করে দেবে আপনার দিনটি কেমন যাবে। আপনি কি ফেসবুকের নেতিবাচক খবর দিয়ে দিন শুরু করবেন, নাকি নিজের আত্মার সাথে কথা বলবেন? সফল মানুষেরা তাদের দিন শুরু করে নীরবতা, প্রার্থনা আর অনুপ্রেরণামূলক বই পড়ে। তারা তাদের দিনের লাগাম অন্য কারো হাতে ছেড়ে দেয় না। তারা নিজেদের জীবনের সিইও বা প্রধান নির্বাহী। আসুন এক অদ্ভুত মানসিকতার কথা জানি, যাকে শর্মা বলছেন টাফ লাভ বা কঠিন ভালোবাসা। নিজের প্রতি কঠোর হওয়া আসলে নিজের প্রতি সবচেয়ে বড় দয়া। আমরা প্রায়ই সহজ পথ খুঁজি, কিন্তু সহজ পথ আমাদের অলস করে দেয়। সফল এবং ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য শুধু একটাই, সফল মানুষেরা সেই কাজগুলোও করে যা অন্যরা অপছন্দ করে। তাদের ইচ্ছাশক্তি তাদের আবেগের চেয়ে বড়। আপনি যদি আজ সকালে উঠতে না পারেন, যদি আপনি আপনার পছন্দের কাজটা শুরু করতে ভয় পান, তবে মনে রাখবেন, জীবন আপনার উপর চড়াও হবে। দিনগুলো সপ্তাহে বদলাবে, সপ্তাহগুলো মাসে, আর মাসগুলো বছর হবে। আর হঠাৎ একদিন আপনি দেখবেন আপনার জীবনের গানটি অগাওয়া থেকেই শেষ হয়ে গেছে। রবিন শর্মা আমাদের মনে করিয়ে দেন যে পরিবর্তন শুরু হয় সচেতনতা থেকে। আপনি যদি আপনার দুর্বলতাগুলো না জানেন, তবে আপনি সেগুলো বদলাতে পারবেন না। আমরা কি জানি আমাদের মন আসলে এক অবাধ্য বানরের মতো? একে বলা হয় মাঙ্কি মাইন্ড। এটি কখনো অতীতে থাকে, কখনো ভবিষ্যতে, কিন্তু বর্তমানে থাকার শিক্ষা আমাদের নেই। চিন্তা বা দুশ্চিন্তা আমাদের জ্যান্ত পুড়িয়ে মারে। সংস্কৃতে চিতা আর চিন্তার মধ্যে খুব সামান্য তফাৎ আছে। এটি মৃতকে পোড়ায়, অন্যটি জীবিতকে। শর্মায়ের এক অদ্ভুত সমাধান দিয়েছেন, ওয়ারি ব্রেক বা দুশ্চিন্তার জন্য নির্দিষ্ট সময়। সারাদিন দুশ্চিন্তা না করে প্রতিদিন নির্দিষ্ট 20 বা 30 মিনিট রাখুন শুধু দুশ্চিন্তা করার জন্য। সেই সময়টা শেষ হলে নিজেকে বলুন, এখন আমার কাজের সময়। আপনার সমস্যাগুলো একটা কাগজে লিখে ফেলুন। যখন আপনি সমস্যাগুলো লিখবেন, দেখবেন অর্ধেকের বেশি সমস্যা আসলে সমস্যাই ছিল না। আপনি শুধু শুধু সেগুলোকে মনে পুষে রাখছিলেন। একটি হাসপাতালের গল্প শুনুন যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিবে। এক ঘরে দুজন মারাত্মক অসুস্থ রোগী ছিলেন।
জানলার পাশের রোগীটি প্রতিদিন বাইরের পৃথিবীর চমৎকার বর্ণনা দিতেন। তিনি বলতেন, বাইরে পার্ক আছে, শিশুরা খেলা করছে, গাছের পাতাগুলো বাতাসে নাচছে। অন্য রোগীটি তা শুনে শান্তি পেতেন। কিন্তু এক রাতে জানলার পাশের মানুষটি মারা গেলেন। পরের দিন অন্য রোগীটি যখন ওই বিছানায় গেলেন, তিনি দেখলেন জানলার বাইরে শুধু একটা নিরেট ইটের দেয়াল। সেই মানুষটি শুধুমাত্র অন্যকে আনন্দ দেওয়ার জন্য নিজের কল্পনা থেকে ওসব কথা বলতেন। একেই বলে জীবনের দৃষ্টিভঙ্গি। আমরা সমস্যা দেখি, কিন্তু সমস্যার আড়ালে থাকা শিক্ষাটা দেখি না। আমাদের জীবনে যা কিছু খারাপ ঘটে তার পেছনেও একটা আশীর্বাদ থাকে। ব্যর্থতা আসলে সাফল্যের রাজপথ। আপনি যদি কখনো নৌকা না ডুবিয়ে থাকেন, তবে আপনি দক্ষ নাবিক হতে পারবেন না। আমাদের জীবন আসলে সংখ্যার খেলা। আপনি যত বেশি ঝুঁকি নেবেন, আপনার পুরস্কার পাওয়ার সম্ভাবনা তত বেশি। রবিন শর্মা আমাদের মনে করিয়ে দেন যে মৃত্যুশয্যায় আপনি আপনার নেওয়া ঝুঁকিগুলোর জন্য আফসোস করবেন না, বরং আফসোস করবেন সেই সুযোগগুলোর জন্য যা আপনি ভয় পেয়ে গ্রহণ করেননি। আমরা নিরাপত্তার পেছনে ছুটতে গিয়ে জীবনটাকেই হারিয়ে ফেলি। কিন্তু মনে রাখবেন, গাছের ডালে বসাটা ঝুঁকিপূর্ণ হলেও ফলগুলো সেখানেই থাকে। তাই ঝুঁকি নিতে শিখুন। অস্বস্তিকর পরিস্থিতিতে নিজেকে অভ্যস্ত করুন, কারণ আরামদায়ক গণ্ডির ভেতরে কখনোই বড় কিছু অর্জিত হয় না। এক অদ্ভুত কিন্তু কার্যকর পরীক্ষার কথা বলা যাক। নিজের শেষকৃত্য কল্পনা করা। একজন মহারাজ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের মৃত্যু উদযাপনের রিচুয়াল পালন করতেন। তিনি ভাবতেন আজই তার শেষ দিন। এতে করে তার প্রতিটি মুহূর্ত হয়ে উঠত গুরুত্বপূর্ণ। প্লেটো বলেছিলেন, প্র্যাকটিস ডাইং, বা মৃত্যুর অভ্যাস করো। এটি কোনো অন্ধকার ভাবনা নয়, এটি আসলে জীবনের গুরুত্ব বোঝার উপায়। আপনি যদি জানেন যে আপনি খুব শীঘ্রই চলে যাবেন, তবে কি আপনি সামান্য কারণে রাগ করবেন? আপনি কি কারোর সাথে খারাপ ব্যবহার করবেন, নাকি আপনি সেই কাজগুলো করবেন যা সত্যিই আপনার হৃদয়ের কাছাকাছি? রবিন শর্মা আমাদের মনে করিয়ে দেন যে জীবন একটি সুন্দর মুক্তার মালা, যেখানে প্রতিটি দিন এক একটি মুক্তা। আজকের দিনটি নষ্ট করা মানে আপনার জীবনের একটা অংশ চিরতরে হারিয়ে ফেলা। আমরা প্রায়ই অভিযোগ করি যে আমাদের সময় নেই, কিন্তু রবিন শর্মা আমাদের পরিসংখ্যান দিয়ে দেখাচ্ছেন যে আমরা আসলে কত সময় নষ্ট করি। একজন গড়পড়তা মানুষ তার জীবনের ৮ মাস সময় শুধু জাঙ্ক মেল খুলে নষ্ট করে, 2 বছর নষ্ট করে ফোন কল করার অপেক্ষায়, আর 5 বছর নষ্ট করে লাইনে দাঁড়িয়ে। তিনি বলছেন, সব সময় নিজের সাথে একটা বই রাখুন, যখনই সময় পাবেন পড়ুন। আপনার বুদ্ধিমত্তা আপনার কাজের চেয়ে বেশি প্রতিফলিত হয় আপনার চিন্তার গভীরতায়। আপনি 5 বছর পর কোন অবস্থায় থাকবেন তা নির্ভর করে আপনি আজ কোন ধরনের বই পড়ছেন আর কাদের সাথে চলাফেরা করছেন তার উপর। পৃথিবী আপনাকে সেভাবেই পারিশ্রমিক দেবে যেভাবে আপনি পৃথিবীর মূল্য বাড়াবেন। একজন ব্রেইন সার্জন আর একজন সাধারণ কর্মীর পারিশ্রমিক সমান হয় না, কারণ তাদের স্কিল বা দক্ষতার পার্থক্য আকাশ পাতাল। তাই নিজেকে মূল্যবান করে তুলুন। এমন কিছু শিখুন যা কেউ জানে না, এমনভাবে চিন্তা করুন যা কেউ করে না। আমাদের জীবনে মানবিক সম্পর্কের মূল্য আমরা প্রায় ভুলে যাই। শর্মা বলছেন একটি লাভ অ্যাকাউন্ট বা ভালোবাসার তহবিল তৈরি করতে। প্রতিদিন অন্তত একজন মানুষকে খুশি করুন। একজন অপরিচিত মানুষের দিকে তাকিয়ে হাসুন। কাউকে ধন্যবাদ দিয়ে নোট লিখুন। কৃতজ্ঞতা প্রকাশ করার এই অভ্যাস আপনার নিজের মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেবে। মনে রাখবেন, অন্যের চোখে জল আনা সহজ, কিন্তু কারো মুখে হাসি ফোটানোই হলো আসল সার্থকতা। আমরা প্রায় অন্যের ভুল ধরি, সমালোচনা করি, কিন্তু এর ফলে আমাদের মনের ভেতরেই বিষ জমা হয়। ক্ষমা করতে শিখুন। ক্ষমা করা মানে অন্যকে মুক্তি দেওয়া নয়, বরং নিজেকে সেই ঘৃণা থেকে মুক্তি দেওয়া। রবিন শর্মা আমাদের প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করার কথা বলেছেন। সূর্যাস্ত দেখা, নগ্ন পায়ে ঘাসের ওপর হাঁটা, বা স্রেফ গাছের তলায় বসে বাতাস অনুভব করা আমাদের আত্মাকে সতেজ করে। বর্তমান যুগে তথ্যের পাহাড় আমাদের ঘিরে রেখেছে। আমরা প্রতিদিন এত বেশি নেতিবাচক খবর পড়ি যে আমাদের মন নেতিবাচকতায় ভরে যায়।
তাই মাঝে মধ্যে নিউজ ফাস্টিং বা খবর থেকে বিরতি নেওয়া জরুরি। এই বইটির সারাংশ আসলে একটি গভীর প্রশ্ন। আপনি কি আপনার জীবনের গানটি গেয়েছেন, নাকি আপনি শুধু আপনার বাদ্যযন্ত্রের তার বাদতেই সারাটা জীবন কাটিয়ে দিলেন? রবিন শর্মা বলছেন, দেরি হয়ে যাওয়ার আগেই জাগুন। বড় স্বপ্ন দেখুন, কিন্তু শুরুটা করুন ছোট ছোট পদক্ষেপ দিয়ে। প্রতিদিন নিজেকে কালকের চেয়ে একটু উন্নত করার চেষ্টা করুন। 21 দিনের নিয়ম মনে রাখুন। যে কোনো নতুন অভ্যাস গড়তে মাত্র তো 21 দিন লাগে। প্রথম কয়েকদিন কষ্ট হবে, কিন্তু 21 দিন পর তা আপনার জীবনের অংশ হয়ে যাবে। জীবনটা একটা আয়নার মতো। আপনি যেমন ভাববেন, পৃথিবীটা আপনার কাছে ঠিক তেমনই হয়ে ধরা দেবে। আপনি যদি মনে করেন জীবনটা কঠিন এবং যন্ত্রণার, তবে আপনি চারদিকে শুধু যন্ত্রণাই দেখবেন। আর যদি মনে করেন জীবনটা একটা অ্যাডভেঞ্চার বা রোমাঞ্চ, তবে প্রতিটি চ্যালেঞ্জ আপনার কাছে একটি নতুন সুযোগ হয়ে আসবে। নিজের জীবনের লাগাম নিজের হাতে নিন। অন্যের কথায় নিজের মূল্য নির্ধারণ করবেন না। আইনস্টাইন বা বেটোভেন কখনোই প্রথাগত পথে হেঁটে সফল হননি। তারা তাদের হৃদয়ের ডাক শুনেছিলেন। আপনিও কি আপনার হৃদয়ের ডাক শুনতে পাচ্ছেন? অবশেষে রবিন শর্মা আমাদের নিঃস্বার্থ সেবার কথা মনে করিয়ে দেন। মহাত্মা গান্ধীর এক বিখ্যাত গল্প আছে। তিনি ট্রেনে ওঠার সময় তার একটি জুতো নিচে পড়ে যায়। তিনি সাথে সাথে অন্য জুতোটিও খুলে সেখানে ফেলে দেন। তাকে কারণ জিজ্ঞেস করা হলে তিনি হাসি মুখে বলেছিলেন, যাতে যে দরিদ্র মানুষটি জুতোটি পাবে তার এক জোড়া জুতো হয়। এই যে অন্যের কথা ভাবা, এটাই হলো বড়ত্বের পরিচয়। জীবনের উদ্দেশ্য শুধু নিজের পেট ভরানো নয়। জীবনের উদ্দেশ্য হলো এমন কিছু রেখে যাওয়া যা আপনার চলে যাওয়ার পরও অন্যদের পথ দেখাবে। সময় চলে যাচ্ছে, ঘড়ির কাঁটা কারো জন্য থেমে থাকে না। আজকের এই দিনটি আর কখনোই ফিরে আসবে না। আপনি কি প্রস্তুত আপনার জীবনের সেই শ্রেষ্ঠ সংস্করণটি হওয়ার জন্য? মনে রাখবেন, আপনার জন্ম যখন হয়েছিল তখন আপনি কেঁদেছিলেন আর পৃথিবী হেসেছিল। জীবনকে এমনভাবে সাজানো যেন আপনার মৃত্যুর সময় আপনি হাসেন আর পুরো পৃথিবী আপনার জন্য কাঁদে। রবিন শর্মার এই তদন্ত আমাদের এই শিক্ষাই দেয়, মৃত্যুর আগে মরবেন না, বরং শেষ নিঃশ্বাস পর্যন্ত পূর্ণতা নিয়ে বাঁচুন। কার চোখে জল আসবে সেটা বড় কথা নয়। বড় কথা হলো আপনি আপনার জীবনের গানটি পুরোপুরি গেয়ে যেতে পেরেছেন কিনা। আপনার জীবনের সেই শেষ মুহূর্তটি কি আফসোসের হবে, নাকি এক পরম তৃপ্তির হাসি? উত্তরটা আজ আপনার হাতে। আজ থেকেই মোটিভেটেড বাঙালি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জীবনের গল্পটি নতুন করে লিখতে শুরু করুন এই মুহূর্ত থেকেই। কারণ লাইফ চেঞ্জিং মোটিভেশনাল ভিডিও শুধুমাত্র এখানেই পাওয়া যায়। বাই।